হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আইটি ব্লগ নিয়ে। সবার কী খবর? রামাদান মোবারক এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। যারা যারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচেয়ে ভালো আছি রোজার দিন বলে কথা। আর এই তো দেখতে দেখতে ১৬টা রোজা চলে গেল এবং আজকে ১৭তম রোজা। তো আজকে ভাবলাম ভাজা পোড়ার সাথে একটু স্পেশাল কিছু থাকলে আরও বেশি ভালো হয়। আর বাচ্চাদের তো জানেনই, তাদের চিকেন ফ্রাই হলে তার কিছুই লাগে না। তো আজকে ভাবলাম একটু চিকেন ফ্রাই করব। তো আমার চিকেনগুলোকে ভালো করে মশলা দিয়ে একটু আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে নিব। আর সাথে আছে পাস্তা রান্না করব। তা পাস্তার জন্য পাস্তাগুলো আমি একটু সিদ্ধ দিয়ে ঠান্ডা পানির জন্য দিয়ে একটু ভালো করে রেখে দিলাম। আর এই সাইডের কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এরকম পেঁয়াজগুলো একটু চারকোনা করে কেটে নিয়েছি এবং রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিগুলো ভালো করে একটু ভাজা আগ পর্যন্ত, লাল লাল হওয়া পর্যন্ত একটু ভাজবো। তারপর দিয়ে দিলাম একটু সামান্য লবণ। আর এরকম করে একটু ভাজতে ভাজতে, আর বাটার থাকলে আরও বেশি ভালো। বাটার দিলে একটু স্মেলটা সুন্দর আসে। এই তো আমার লাল হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি একটু নুডলসের মশলা যে থাকে সেটা দিয়ে দিলাম। পাস্তার সাথেই ছিল, সেটা দিয়ে দিলাম। আর একটু গাজরগুলো এরকম কেটে একটু ভেজে নিব। তো এই তো ভাজাভাজি হওয়ার পরে আমি এখানে একটু চাট মশলাও দিয়ে দিলাম। চাট মশলা অথবা ম্যাজিক মশলা, দুটা যেটাই থাকে সেটাই দিয়ে আমি জাস্ট একটু মশলাগুলো ভালো করে ভেজে নিব। আর এখানে আমি দিয়ে দিব একটু চিকেন কিউব করে কেটে নিয়েছিলাম। তো চিকেনগুলোও দিয়ে ভালো করে একটু ভাজতে থাকবো। আর টমেটো কুচি আর সাথে একটু টমেটো কেচাপ, এই তো এগুলো দিয়ে আস্তে আস্তে করে এগুলো ভেজে নিতে থাকবো। এগুলো ভাজতে ভাজতে মশলাটা সুন্দর একটা স্মেল চলে আসবে। আর এদিক থেকে একটু আদা বাটা আর একটু আমি এখানে চিকেনের এরকম কেটে নিয়েছি কিউব করে, সেগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে আমার মশলাগুলো সুন্দর একটা হয়ে গেছে। এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিব। সয়া সস আর হচ্ছে চিলি সস দুইটাই দিয়ে একটু সুন্দর একটা ভাজা ভাজা হতে হতে এখানে সামান্য একটু পানি দিলেও দিতে পারেন। দিলে একটু গ্রেভি গ্রেভি একটা ভাব হবে। তো গ্রেভিটা হলে তারপর আমি জাস্ট পাস্তাগুলো মিক্স আপ করবো। এই তো আজকের ইফতারটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি যেন বাচ্চারা খুব এনজয় করে, আর কিছুই না। আর সামান্য একটু অরিগানো থাকলে দিয়ে দিবেন। অরিগানোটা দিলে স্মেলটা একটু অন্যরকম মজাদার হয়ে যায়। তো এই তো সুন্দর একটা ভুনা ভুনা ভাব হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি এখন আর কিছুই না, দিয়ে দিব হচ্ছে একটু চিলি ফ্লেক্স। বাস হয়ে গেল আমার মজাদার পাস্তার জন্য মশলা রেডি। এখন এই মাখানো মশলাটাতে কাঁচামরিচ দিয়ে দিবেন। কাঁচামরিচ স্লাইস স্লাইস করে কেটে দিয়েছি। সব কিছু দিয়ে তারপর পাস্তাটা জাস্ট মিক্স আপ করবো, আর কিচ্ছু না। হয়ে গেল মজাদার আমার পাস্তা। এই তো পাস্তা হতে হতে এখানে আমি একটু ময়দা আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমার মশলা চিকেন ফ্রাইগুলো একটু মাখায় নিব। তো মাখানো হয়ে গেলে এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা হওয়ার পর এখানে আমি একটু তেলে ফ্রাই করে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভিতরে জুসি জুসি একটা ভাব রয়েছে এবং এত মজা হয়েছিল সেটা কী বলবো। বাচ্চারা তো খেয়ে একদম অস্থির, খুব মজা করে খেয়েছে চিকেন ফ্রাইগুলো। আর এভাবে ভাজলে আপনাদের চিকেন ফ্রাইগুলো ভিতরে থাকবে জুসি আর বাইরে থাকবে ক্রিস্পি। বাস হয়ে গেল আমার মজাদার চিকেন ফ্রাই। এটা তো শেষ, এখন আমার দরকার হচ্ছে বেগুনি রান্না করা। তো বেগুনিটা অলমোস্ট আমি কেটে এরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর বেসন মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভাজার পালা। তো ওই যে আমি দেখতে পাচ্ছেন ডিম চপ করব আর হচ্ছে একটু ডালের বড়া করব। আর এই যে পাতলা পাতলা বেগুনিগুলো তেলে ফ্রাই করে নিয়েছি। বাস হয়ে গেল আমার ইফতার প্রায় রেডি। আজকের জন্য এটুকুই ছিল আমাদের ইফতার। তো বাচ্চারাও খুশি, আমরাও খুশি। আর বেগুনি ছাড়া ইফতার খাবো সেটা তো কল্পনা করাই যায় না। আমার কাছে আসলে ইফতার টাইমে এই বেগুনিটাই আমার সবচেয়ে ফেভারিট। আর দেখতেই পাচ্ছেন খুব ফুলকো ফুলকো হয়েছে, তাই না? খুবই ক্রিস্পি এবং খুব মজাদার ছিল আমার বেগুনিটা। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার কমপ্লিমেন্ট আমি নিজেই দিচ্ছি। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখছিলেন এতক্ষণ তাদের যে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আর কি বলবো, রমজানের আবার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ।